এ হে, ঘটনা তো ঘটা হেলাইছে। ঘটনা তো সেই ঘটাইছে, এসে দেখো। আরে দেখো না কে, এই হলো পিঁয়াজ। এই যে দেশি পেঁয়াজ তো ভালোই হয়েছে, খারাপ হয়নি তো, মার্শাল্লাহ ভালোই হয়েছে। এই যে পেঁয়াজ সাইজ, এই যে দেখেন মনে হয় হাইব্রিড এইরকম। নাজমিন, রসুন দেখে কেমন লাগতেছে? মার্শাল্লাহ না, যা হয়েছে ভালোই হয়েছে। মা, রসুন কেউ হয়েছে? আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের আলু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আলুতে কোনো কমপ্লেন নাই না। পেঁয়াজও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু রসুনে আমরা মনে করেন যে রসুন বিক্রি করে এবার ফেলার দিয়ে রকম। হ্যাঁ, যে রসুন, এই যে রসুন, আল্লাহ এলে তো ঘাস হয়েছে ব্যক্তি। হ্যাঁ, আমরা যে বড় মাপের কৃষক, হ্যাঁ, এটা এই রসুন দিয়ে বোঝা গেল। আসলে আমি আমি ইচ্ছা করেই, হ্যাঁ, সার দেনি পানি দেনি দেখি যে এটা কি হয়, দেখি সার ছাড়া হয় না, না হয়। ওই ইউরিয়া সার একটু দিছিলাম, হ্যাঁ, অন্য টিএসপি পটাশ আর কি কি আছে না। তা অন্য সার তুমি যতই গো, হ্যাঁ, এই যে তুমি যতই গো, সার পানি ছাড়া আবার ভালো হয় না। সার পানি ছাড়া তো হয় না, তুমি যত আনি সার পানি দিছাও তত নিয়ে মাটিটা একটু ভুরভুরে করে দিলে মাটি একদম কটকটা পাশুন যেতে এবার খড়ে আমার ভাই খুঁড়ে খুঁড়ে তারপর ওষুধ তো টান দিলে ওঠে, ওষুধ তুলে এইভাবে খুঁড়ে খুঁড়ে তোলে পেঁয়াজ রসুন। মাটি শক্ত হয়ে গেছে না, মাটি শক্ত মানে যখন নিরাইছে না তখন তাই দেওয়া লাগছে। হোক, সমস্যা নাই, ওইটা হয় নতুন কৃষক তো, ওইটা কোনো ব্যাপার না। একদম নিরে বের কইছে খালি উপরে উপরে ঘাস তো তুলে গেছে মাটি ও বিথুছে ভাই এসে কয় কি তো নিরাইছে। আলু সাইজ মাশাল্লাহ ভালোই হয়েছে, আলু যা আবার হয়েছে নানি, বিলেতি আলু হিসেবে ঠিকই আছে না। সেই বড় হাতিয়ে নাগাদ চলে দেবো, হ্যাঁ, আবার এই যে ওই জেসির হাতি চলে যাবে 20টা 25টা কেজি, তাহলে বড়গুলো 40 টাকা কেজি, তাই না? হ্যাঁ, দেখছো কি অবস্থা। এই যে রোজার মাসে এই গানি গানি এলেরই দাম বেশি, হ্যাঁ। না, আলু ঠিক আছে, আলু পেঁয়াজ ঠিক আছে, কিন্তু রসুনে আমি মোটামুটি তো রাখাই গেছি। যে পরিমাণে আমের মুকুল আসছে, আম এবার হবে ভালো, আম হবে, কিন্তু ঝড়ও হবে ভালো। যেবার নাকি আমের মুকুল বেশি থাকে সেবার ধান ভালো হয় আর ঝড় বৃষ্টি বেশি হয়। এবার তো আমের মুকুল অনেক দেখাই দিতেছে। মুরগি কি ডিম দিছে না এমনি খালি শব্দই করলো? নাজমিন, মুরগি কি ডিম দিছে না শব্দই করলো খালি এমনি? এ হে, ঘটনা তো ঘটা হেলাইছে। ঘটনা তো সেই ঘটাইছে, এসে দেখো। আরে দেখো না কে, এই দেখো কি সুন্দর। বেলা দেখা যাবো না, না 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 না, ডিম দিছে, 2টা ডিম দিছে, একেবারে কি সুন্দর। হ্যাঁ, এখন দুইটা ইয়ে দিই না, হ্যাঁ, এই যে একটা খোপরা দিছি হিনে তো বসেই না, আর একজন মানে দুইটা জিত করে একখানে বসে থাকে, মানে একজন পাইরে হয় আর একজন পড়া দেয়, ওই যখন উঠে দেয় তারপর ওই বসে। কি অবস্থা, মুরগিগুলো হিংসে।
এই হলো পেঁয়াজ, এই যে দেশি পেঁয়াজ তো ভালোই হয়েছে, খারাপ হয়নি তো, মাসাল্লাহ ভালোই হয়েছে। এই যে পেঁয়াজের সাইজ, এই যে দেখেন মনে হয় হাইব্রিড এইরকম না, অনেক বড়। এই যে সাইজ ভালোই আছে। এই যে দেশি পেঁয়াজ একদম, এটা হাইব্রিডটা না আর কি, কিন্তু তারপর হাইব্রিডের মতোই হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আসলে ট্রিটমেন্ট করলে হয়, ট্রিটমেন্ট করি নাই তো ঠিক মতো, সময় দিতে পারি নাই। তারপর মাশাআল্লাহ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর হয়েছে পেঁয়াজ। এগুলো আবার রোদে শুকাইতে হবে। এই গ্রামের বাড়িতে টুকটাক একটু সবজি টবজি লাগাইলে ভালোই হয়। এই যে এদের রসুন কত সুন্দর হয়েছে। আসলে মাটি ইয়া লাগে, ভরা করা লাগে। আমি রসুন ফলাইতে পারলাম না, হোক সমস্যা নেই, শেখারও দরকার আছে। আর এই যে এনাদের রসুনগুলো কত সুন্দর হয়েছে। তবে আমার মিষ্টি কুমড়া আবার ভালো হয়েছে, এদের এদের চাইতে আমার মিষ্টি কুমড়া বেশি ভালো, বড় বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। শুধু রসুনটাতে মিস করলাম। এইটাতে আবার সবজি চাষ করবে মনে হয় আমার খালু, এটা নিচ্ছে। এই বাড়ি আলাদা বাড়িতে থাকে না তেমন, তো খালু আর কি বলছে যে এই চতুর্পাশটা আর কি উনি কি ইভেন লাগাবে, শাক টাক আর কি করবে। দেখি আমিও খেতে একটু শাক সবজি করার চিন্তায় আছি। এলো অবস্থা। বাড়ি ভিটে বড় থাকলে চতুর্পাশে সবজি করা খুব সুন্দর হয়। আর ছোট জায়গা, অল্প জায়গার মধ্যে বাড়ি হয় না আসলে। বাড়ি, গ্রামের বাড়ি একটু বড়ই লাগে। চারিদিকে মানে একটা গরুর ঘর, একটা ছাগলের ঘর, একটা হাঁস মুরগি কবুতরের ঘর থাকলো, চারপাশে এইরকম একটা সবজির বাগান করার জন্য একটু জায়গা থাকলো, হ্যাঁ, তাহলে মোটামুটিভাবে দেখা যায় যে ওই লোকটার বা ওই বাড়িওয়ালার কোথাও যাওয়া লাগবে না। সেই জন্য জায়গা বেশি, বাড়ি করলে বেশি জায়গা জুড়ে করা লাগে গ্রামে, কম জায়গায় হয় না। শহরে কম জায়গায় হয়, গ্রামে হয় না। পেঁয়াজ কয় রোদ দিবে মা? পরে বাড়ির মধ্যে দিলেই হবো। হ্যাঁ, তারপরে বাড়ির 2 দিন শুকেলে না, তাই হয়ে যাব। বেশি খেতে দেবে, টমেটো আনবে, যাও আনো, টমেটো আনলে তো খাওয়াই যাবো, খেতে যেহেতু আছেই। আমি কই কি ক্ষেতের মধ্যে এবার শাক সবজি লাগাই, হ্যাঁ, একটা লেবার নিয়ে ক্ষেতটা পরিষ্কার করে শাক সবজি দিই, ওইটাই করি। বরবটি, তারপরে বরবটি, তারপর ভেন্ডি, পুঁই শাক এগুলো দিই না, কলমি শাক, কলমি শাক না। আচ্ছা তাহলে ঠিক আছে, ওইটাই করি। সরিষাগুলো তো ভালোই হয়েছে তাও, আরও আছে বাড়ির সরিষা না? বুঝবেন, এটা তো লাউ শাক মনে হয় শেষ হয়ে যাবো কিছুদিন পর। লাউ শাকের পর কি দিবে, কিসে মাথা দেওয়া যায়, নানি কি দেওয়া যায়? হ্যাঁ, বরবটি এটাই দেয়, এটাই পানি কুমড়া দিলে মানে ভালো হলেনি। পানি কুমড়ো শুনতে পানি কুমড়ো দিব, মিষ্টি কুমড়ো দিব, শ্যামার দিব আর কি। শশা গাছ বড় হয় না তো, ছোট শশা। মিষ্টি কুমড়া, ওই কাজ করি, পানি কুমড়া দিই আর কি, হ্যাঁ। খেতে তো আর পানি কুমড়া দিব না, ওইগুলো দিব। খেতে মনে হয় যে বিভিন্ন শাক সবজি লাগাই, হ্যাঁ। এটাই তাল কুমড়া দিলে একটু তুলে তুলে খাওয়া যাবো। তা আমি মনে হয় আগ ঘুরে দিলি ভালো হলেন না, আগাম দিলে লাউ শাক তো খামুই না আর কিছুদিন পর। তাহলে এটা এক কাজ করি, কাল পরশুর মধ্যে তাল কুমড়ার বিচি এনে লাগাই দিই নাকি, ওইটা ভালো হবো না? লাউ শাক অযথা হাইব্রিড টানবো। ও, ওইটাই আনা লাগবো তাহলে। ও সমস্যা নেই, ওষুধপাতি দিয়ে মো।
যাই হোক, সবাই ভালো থাকেন। আর আমার এই ছোট্ট পরিসরে, ছোট্ট বাড়ি, ছোট্ট একটা পরিকল্পনা নিয়ে আগানোর চেষ্টা করতেছি। আশা করি যেভাবে সঙ্গ দিচ্ছেন ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো, একটু সময় সুযোগ হলেই। তো আজকে এ পর্যন্ত। আর মুরগিগুলো ওই যে বস্তার মধ্যে দেয় বসে, আবার কাজই হলো তাই।